নমস্কার, রান্নাঘরে মাখনিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি পাউরুটির হালুয়া। পাউরুটি দিয়ে আমি হালুয়া করেছি। দেখো এখানে আমার কাছে 4 টুকরোর মতো পাউরুটি ছিল, সেটাকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। দেবো কিশমিশ, কাজু, ঘি, এছাড়া এলাচ দেখো আমি থেতো করে নিয়েছি। আর দুধ, হালুয়া করতে যেটা মেন দুধ লাগবে, দুধ নিয়ে নিয়েছি। আচ্ছা দেখো, প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আচ্ছা, এতে আগে আমি ঘি দেবো। ঘিটা কিন্তু গলিয়ে নেব, আর অল্পই দিয়েছি যেহেতু গরম বলে আমি ঘিটা। তবে এখানে হালুয়া তো একটু ঘিয়ের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো খারাপ লাগে না। আচ্ছা, প্রথমে যেটা করব, ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কাজু আর কিশমিশটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। একটু লাল লাল হবে, তারপর কিন্তু নামিয়ে নেব। প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নিলে মানে কাজুর মধ্যে একটু ঘিয়ের গন্ধটা থাকে, সেই জন্য কিন্তু প্রথমে ভেজে নিতে হয়। কাজু কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশি করিনি, একটু সামান্য হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কাজু আর কিশমিশটা আর ভেজে নিলে কিন্তু, বারবার বলছি, মানে হালুয়া বলো পায়েসে বলো, কাজু কিশমিশটা আগে কিন্তু ভেজে নিলে খেতে ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি কাজু কিশমিশটাকে আগে ভেজে নিলাম। আচ্ছা, কাজু কিশমিশটা আমি নিয়েছি। এবার আবার কিন্তু আমি ফ্রাই প্যানে একটু ঘি দেবো। আর ঘিটা কিন্তু আমি ছুরি দিয়ে দিয়েছি, তার একটা কারণ, যেহেতু কৌটোর মুখটা ছোটো, চামচ ঢুকবে না, সেই জন্য কিন্তু আমি ছুরি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘিটা কিন্তু দেখো এখন গরমকাল, তা সত্ত্বেও দেখো দোকানে কেনা ঘি কীরকম, এদের ঘি এখন গরমকালে কোথাও ঘি গলে যাবে, তা না ঘি কিন্তু জমা থাকে, বের করতে একটু আমার একটু অসুবিধা হচ্ছিলো। আচ্ছা, আবার চামচও ঢোকাতে পারবো না, ছুরি দিয়ে করতে হবে, সেই জন্য কিন্তু ঘিটা এবার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ঘিটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে কিন্তু হালকা করে ঘিয়ের সাথে ভেজে নেব, আর একটু লাল লাল করে ভাজবো, তাতে পাউরুটিটা বেশ মচমচে হয়, সেই জন্য। আর এবার ঘিটা যাতে প্রত্যেকটা পাউরুটির মধ্যে ঢুকে যায়, ঘিয়ের গন্ধটাও কিন্তু ভালো লাগবে। দেখো একটু সময় নিয়ে করতে হবে, কেন আঁচটা কিন্তু বাড়িয়ে করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। যেহেতু লাল রং ধরবে, সেই জন্য কিন্তু আঁচটা কমিয়ে করতে হবে। এবারে আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি পাউরুটিগুলো। আর ছোট ছোট করে কেটেছি যাতে ভাজতে সুবিধা হয়, বড়গুলো তো ভাজা যায় না, সেই জন্য। পাউরুটিটা কিন্তু ভেজে নিয়েছি, দেখো হালকা করে কালারিং একটু একটু চেঞ্জ হয়েছে। চলো এবার আপর থেকে অল্প অল্প করে দুধ দেবো। দুধটা কিন্তু প্রথমেই দিয়ে দেবো না, কেন পাউরুটিতেও কিন্তু দুধ খুব টানে, সেই জন্য অল্প অল্প করে দুধ দেবো। দুধ দিয়ে পাউরুটিটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এবার যেমন প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দুধটা ঢালবো। আচ্ছা দেখো, পাউরুটিটার সাথে দুধের কারণে অনেকটাখানি সময় কিন্তু ভিজে গেছে, দুধটা অনেক টেনে গেছে। এবার এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনিটা আমি অল্প দেবো, কেন এরপরে আমি কিন্তু এখানে আমুল মিঠাই ব্যবহার করব। কনডেন্স মিল্ক আর আমুল মিঠাই কিন্তু একই জিনিস, শুধু নামটা আলাদা। আমি এখানে আমুল মিঠাই দেবো, সেজন্য চিনিটা কিন্তু প্রথমে আমি কম দিয়েছি। আর দেখো দুধটা কীভাবে পাউরুটিতে টেনে যায়, আমি কিন্তু অনেকটা দুধ দিয়েছিলাম, একদম টেনে গিয়ে এবার পাউরুটিগুলোকে আস্তে আস্তে কিন্তু আমি হালুয়ার মতন করে নেব। আচ্ছা দেখো, আমি কিন্তু আরেকটু দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু দিয়ে বারবার নাড়াচ্ছি, দেখছি পাউরুটিগুলো কিন্তু ভেঙে গেছে। এবার ভেঙে গেলে, যেহেতু হালুয়া করব, হালুয়া করতে গেলে কিন্তু এরকম এরকম দেখতে টেক্সচারটা এরকমই হওয়া উচিত। এবার আরেকটু দুধ দিলাম, এটা পুরোটা কিন্তু টেনে, কেন পাউরুটিটাও কিন্তু দুধের মধ্যে মানে মিশে যাবে ভালো করে, তারপরে তো খেতে ভালো লাগবে। এবার দেখো আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু পাউরুটিটাকে দুধের সাথে। দেখো এখানে কিন্তু অনেকটাই পুরো হয়ে গেছে। এবার আমি আমুল মিঠাই দিচ্ছি। আচ্ছা, আমুল মিঠাই জানো তো খুব মিষ্টি, সেই জন্য কিন্তু তোমরা বুঝে দেবে যে যেমন মিষ্টি খাও সেরকমভাবে কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করবে। আর আমি এখানে আমার আমুল মিঠাই দিয়েছি, যে জন্য চিনিটা প্রথমে কম দিয়েছিলাম, যেহেতু। আর আমার যার যেরকম পরিমাণ নেবে পাউরুটি, সেরকম মিষ্টি দেবে, আর যে যেমন মিষ্টি খাও সেরকম পরিমাণে মিষ্টি কিন্তু এখানে ব্যবহার করবে। আচ্ছা, হয়ে গেছে দেখো হালুয়াটা। এবার কিন্তু আমি উপর থেকে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এরপর একটুখানি রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আর এর খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আচ্ছা দেখো, একদম রেডি হয়ে গেছে আমার পাউরুটির হালুয়া। আর চটজলদিতে কিন্তু ব্রেকফাস্টও খুব সুন্দর। আর বাচ্চাদের যদি মনে করো টিফিন দেবে, টিফিনও কিন্তু দিতে পারো। আর তৈরি করতে খুব একটা সময় লাগেনি, তাহলে তোমরা কিন্তু করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে।
তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।